আমরা গত ক্লাসে সানরাইজ বিল্ডারের একটা লোগো তৈরি করছিলাম, তাই না? তো এই লোগো দিয়ে আমাদের আজকে একটা ফ্লায়ার ডিজাইন করতে হবে। তো প্রত্যেকটা এনএসডির প্রত্যেকটা জবের মতোই এই জবেরও একটি কি আছে, স্পেসিফিকেশন আছে, যে সেই স্পেসিফিকেশন মেনটেন করে আমাদের কী করতে হবে, এই ডিজাইনটা করতে হবে। এই ফ্লায়ার ডিজাইনের স্পেসিফিকেশনের মধ্যে আর্টবোর্ড সাইজ আছে 10 ইঞ্চি এবং ইন্টু 14 ইঞ্চি। ডিজাইন এরিয়া একটা A4 সাইজের ডিজাইন এরিয়া নিতে হবে। ব্লিড হচ্ছে 0.125, সেফটি মার্জিন হচ্ছে কত, 0.25, এবং দুইটা কালার কোড দেওয়া আছে। এই কালার কোড দিয়ে আমাদের কী করতে হবে, ডিজাইন করতে হবে। আর এখানে কি স্যাম্পলটা আছে আমাদের এনএসডির এই জবটা যদি আমরা কমপ্লিট করতে চাই, এই স্যাম্পলের মতো একটা ফ্ল্যাট ডিজাইন করে দেখাইতে হবে আর কি। ওকে, তাহলে আমরা ইলাস্ট্রেটরে চলে যাই। মূলত আমাদের এইভাবে ডিজাইনটা করতে হবে। তো শুরুতেই আমরা একটা আর্টবোর্ড নেই, নিউ। ওকে, আমাদের আর্টবোর্ড সাইজ বলছে 10/14, তাহলে 10 ইঞ্চি বাই 14 ইঞ্চি। কালার মোড সিএমআইকে, এখানে কিন্তু আরজিবি নেওয়া যাবে না, অবশ্যই সিএমআইকে নিতে হবে, কারণ ফ্ল্যাট ডিজাইন হচ্ছে কি একটা প্রিন্ট ম্যাটেরিয়াল, এই জন্য আমরা সিএমআইকে দিয়ে রাখবো। এবং প্লিট 1.25। ওকে, এরপরে কি ছিল আমাদের ডিজাইন এরিয়া। তাহলে আমরা একটা ডিজাইন এরিয়া নেই। ডিজাইন এরিয়া ছিল আমাদের ওয়াইড ছিল 8.27 এবং হাইট ছিল হচ্ছে 11.69। ওকে, আমরা এই শেপটাকে আর্টবোর্ড অনুযায়ী লাইন করে নিলাম। একটা স্টক দিয়ে রাখি, হালকা স্টক। ওকে, এরপরে আমাদের কি বলছে, তাহলে আমাদের আর্টবোর্ড নেওয়া হয়েছে, ডিজাইন এরিয়া নেওয়া হয়েছে, ব্লিড তো আমরা নিয়েছি। এখন নিতে হবে কি আমাদের সেফটি মার্জিন কত, 0.25। ওকে, ডান। আমরা সেফটি মার্জিন নেওয়ার জন্য কোথায় যাবো, অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ। এইখানে এসে কী করবো আমরা, -0.25। সেফটি মার্জিন সবসময় কোথায়, ভিতরের দিকে, ডিজাইনের ভিতরের মধ্যে হবে, এর জন্য কি মাইনাস। ওকে, এটাকে আমরা গাইড বানাই নেব। ওকে, মেক গাইডস। ওকে, এটা তো আমি আমাদের এই যে স্যাম্পলটাকে একটু আর্টবোর্ডের পাশে নিয়ে রাখবো, যাতে আমরা ওটা সহজে দেখে করতে পারি। কারণ আপনারা যখন এই জবটা করতে যাবেন, তখন আপনাদেরকে একটা প্রিন্ট শিট থাকবে, সেটা দেখে দেখে আপনাদের করতে হবে। ওকে, তাহলে আমি এখান থেকে ইমেজটা নিয়ে এসে রেখে দিই। আর ভিডিওটা শর্ট করার জন্য আমি আগে থেকে কি কালার কোড প্লাস টেক্সটগুলো আমি লিখে রেখেছিলাম, এইগুলো আমি নিয়ে আসি যাতে ভিডিওটা শর্ট হয়। কারণ আমরা তো জানি টেক্সট কীভাবে লিখবো, আপনার কালার কোড কীভাবে তৈরি করব। জাস্ট এখান থেকে কোডটা কপি করে শেপটা সিলেক্ট করে এই যে এখানে হেক্সা করে এখানে কি পেস্ট করে দিলে কি কালার তৈরি হয়ে যাবে। ওকে, ডান। তাহলে আমরা এই ফ্ল্যাট ডিজাইন করার শুরুতেই আমরা এখানে যে শেপগুলো আছে না, যে স্ট্রাকচারটা আছে, আমরা কি স্ট্রাকচারটা তৈরি করব। দেন আমরা ইমেজ প্লাস লোগো টেক্সটগুলো আমরা বসাবো। তো স্ট্রাকচার তৈরি করতে গেলে দেখা যাচ্ছে যে আমাদের লেফট সাইডে দেখেন টপ এবং বটম, এই শেপগুলো আমরা আগে তৈরি করে নিব। ওকে, আমাদের যে ডিজাইন এরিয়া ছিল এটাকে আমরা লক করে নেই। এরপর আমরা একটা রেক্ট্যাঙ্গেল নেব। ওকে, আচ্ছা, আমরা আরেকটা কাজ করে নিতে পারি, সেটা হচ্ছে আমাদের এই আর্টবোর্ডের সেন্টার এবং মিডিল পয়েন্ট আইডেন্টিফাই করার জন্য আমরা রোলার নিয়ে নিব। Ctrl+R, রোলার থেকে দুইটা গাইড, ভার্টিক্যাল এবং হরিজন্টাল দুইটা গাইড নিয়ে নিব। সরি, গাইডগুলো তো লক করা আছে। গাইড গাইড যখন লক থাকবে তখন আপনারা একটু আনলক করে নেবেন। ওকে, তো আমরা একটু অ্যালাইন করে নিই, যদিও অ্যালাইন ঠিক আছে, তারপর আমরা একটা চেক করে নিলাম। ওকে,
পরে আবার আমরা কি গাইডগুলো লক করে নেব। এই শেপটা আমরা কি লক, Ctrl+2 দিয়ে লক। এরপরে আমরা কি করব, একটা শেপ নেব। শেপ নিয়ে প্রথমে আমরা এই যে গ্রিন কালারের যে টপ শেপগুলো আছে এই শেপটা আমরা তৈরি করব। ওকে, তো আমি একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম, নিয়ে এটার কালার দিব আমরা ডিলিট করে দিই। এটার কালার আমি নিয়ে নিলাম, নিয়ে এটা একটু ওয়েট কমাই দেই। আমরা এটা রোটেট করে নিব, শিফট ধরে 315 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে নেব। বাস। আচ্ছা, এখন এই কর্নারটা দেখেন, এই কর্নারটা কি অনেকখানি কিন্তু আরও একটু দাবানো আছে। তাহলে আমরা এই কর্নারটা অ্যাঙ্কর পয়েন্ট ধরে এই কর্নারটা শিফট ধরে এই কর্নারটা একটু দাবাই দিই। বাস, এটা একটু উপরে তুলে দেই। ওকে, এবার আমরা কি করব, এইখানে যে শেপগুলো আছে না, 3টা শেপ, এই শেপগুলো তৈরি করার জন্য আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিব। এটার কালার আমি রেড দিয়ে রাখি। এটা এবার এর থেকে একটু কি আছে, বড় আছে, বড় নিয়ে নিলাম। ওকে, আমরা একটু আউটলাইন মোডে গিয়ে দেখবো যে সব ঠিকভাবে মিলছে কিনা। ওকে, আচ্ছা, এখানে দেখেন স্যাম্পল অনুযায়ী কি আছে, এই শেপটা থেকে এই শেপটাকে একটু বাড়তি আছে, তাই না? তার মানে এখানে একটা কর্নার বেরিয়ে আসছে। তো আমরা যখন আউটলাইন মোডে গিয়ে দেখবো এই কর্নারটা কি আমাদের এই শেপের কি মাঝখানেই আর কি পড়ে গেছে। তো আমাদের এইটুকু একটা কি ব্লক করে দিতে হবে। তো আমরা কি করব, একটা লাইন টুল নিয়ে এই জায়গাটুকু ব্লক করে দিব। ব্লক করে দিলাম। এটা মিলছে কিনা একটু দেখে নেবেন জুম করে। ওকে, মিলছে। আর একটু শিওর হওয়ার জন্য আমরা এই 3টা শেপ সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে দেখবো এখানে নতুন শেপ আসে কিনা। হ্যাঁ, মিলছে, সমস্যা নেই। ওকে, ডান। এবার আমরা কি করব, এই যে এইখানে দেখেন এই শেপটাকে আবার কি করছে, 3টা পার্টে ভাগ করছে। তো আমরা মিডিলে আবার একটা রেক্ট্যাঙ্গেল নিব। রেক্ট্যাঙ্গেল নিয়ে এটার একটা কালার দেই, কালার দিলাম। এটাকে আমরা যে কোনো একটা অ্যাঙ্গেলে রোটেট করে নেব। এটা আমি আউটলাইন মোডে যাই, এটা এনাফ। ওকে, এটা এনাফ আছে। এবার কি করব দেখেন, এই দিক দিয়ে আবার কি আছে, আরেকটা শেপ আছে, তাই না? বা হোয়াইট থাকবে। তাহলে আমি এই শেপেরই স্টক নিয়ে নেব। এই শেপের আমি স্টক নিয়ে নিলাম। ওকে, ডান। এই স্টককে আমি কি করব, এক্সপান্ড করে শেপে রূপান্তর করে নেব। হয়েছে। আমরা আউটলাইন মোডে গিয়ে এইখানে এই শেপটা একটু মিলিয়ে নিব। সুন্দরভাবে দেখে নেবেন এখানে মিলছে কিনা, তাহলে আমাদের নতুন শেপটা তৈরি করতে সুবিধা হবে। ওকে, তাহলে আমাদের শেপের যে ফরম্যাট মোটামুটি শেষ। আমরা এখন শেপগুলোর যে বাড়তি অংশগুলো আছে এই অংশগুলো কেটে ফেলবো। তো প্রথমে আমাদের যে ডিজাইন এরিয়াটা ছিল ওটা আনলক করে নিব। লক করে নিয়ে সবগুলো সিলেক্ট করব। সিলেক্ট করে এই ডিজাইন এরিয়ার বাইরে যে অংশটুকু আছে শেপ বিল্ডার টুল দিয়ে অল্টার ধরে এগুলো কি করে দিব, ডিলেট। এগুলো ডিলেট। ওকে, এরপরে আমাদের যে ডিজাইন শেপটা আছে ওটাকে আবার লক করে দেবো। এটা এখন আমাদের আর দরকার নাই। তাহলে এখন জাস্ট ভিতরে যে 3টা শেপ আছে এই শেপগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা এখন এখান থেকে শেপগুলো তৈরি করব আর কি। দেখেন এই শেপটা একটা শেপে রূপান্তর করে ফেললাম।
এইটা একটা শেপ। ওকে, আর এইখান থেকে এই বাড়তি শেপটুকু আমরা কি করে দেব, কেটে দেব, এটুকু আমরা কেটে দেব। ওকে, এটা একটা শেপ, এটা একটা শেপ, এটাকে একটা শেপ বানিয়ে নিলাম, এটা একটা শেপ বানিয়ে নিলাম। ওকে, যদিও আমাদের এখন শেপগুলো কি হাইট হয়ে গেছে, এখানে ভয় পাওয়ার কিছু নেই, আমাদের শেপ ঠিকই তৈরি হয়েছে। আমরা আউটলাইন মোডে গিয়ে দেখলেই দেখবো যে শেপ কিন্তু আমাদের ঠিকই তৈরি হয়েছে। তো আমরা কী করবো, এই শেপগুলোর একটা করে কালার দিয়ে নিই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। কালার দিয়ে নিব, প্রত্যেকটা শেপের আমরা ডিফারেন্ট কালার দিয়ে নিব। দেখেন এইখানে আবার ওই দুইটাতেও হয়ে গেছে, তাই না? আমরা জাস্ট কী করবো, এটাকে আনগ্রুপ করব। আনগ্রুপ করে এই যে দুইটা যে ড্যাশ জায়গা রাখার জন্য, যে আমরা হোয়াইট স্পেস রাখার জন্য কী করলাম, ওই দুটো সিলেক্ট করে ওই দুটোকে হোয়াইট করে দিব, প্লাস এই শেপেরও আর একটা কালার দিয়ে দিই। বাস, দেখেন আমাদের কিন্তু কি এই শেপের মতো, আমাদের স্যাম্পলের মতো যে ফরম্যাটটা কিন্তু আমাদের হয়ে গেছে প্রায়, তাই না? ওকে, এবার এই শেপটা নিয়ে আমাদের একটু কাজ করতে হবে। এই শেপের মধ্যে আবার কী করতে হবে, আমাদের আর একটা শেপ নিতে হবে, যাতে ওই শেপের মধ্যে আমরা কী করব, ইমেজ ক্লিপিং মাস্ক করে রাখবো। দেখেন এই যে এখানে আমাদের অরিজিনাল যেটা আছে, এখানে যদি দেখি যে এই শেপের মধ্যে আমার কি আছে, আর একটা শেপ আছে যেটার মধ্যে ইমেজ ক্লিপিং মাস্ক করে রাখা হয়েছে। তাহলে এই শেপটা আমরা কীভাবে তৈরি করব, এই শেপটা সহজে তৈরি করার জন্য আমরা শেপটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ গিয়ে আমরা 0.25 বা ইচ্ছে মতো আপনি যতটুকু আর কি ফাঁকা রাখতে চান রেখে মাইনাস করে দেবেন, মাইনাস করে দিয়ে ওকে। বাস, এটার একটা কালার দিয়ে নিই আমরা, ধরে নেব এটার রেড কালার থাক, এটার কালারটা আমরা চেঞ্জ করে নিই। ওকে, এটার কালার আমরা চেঞ্জ করে নিয়েছি। এখন কি করতে হবে, দেখেন অরিজিনাল অনুযায়ী এইখানে আবার কি হাউস বিল্ডিং লিখতে হবে, তাই না? তাহলে এই শেপটাকে আবার আমরা আর একটু ছোটো করে নেব, জাস্ট একটু ছোটো করে নেওয়ার জন্য এইখানে দুইটা লাইন টুল নেব, লাইন টুলটা আর একটু নিচু করে নেই। ওকে, এবার আউটলাইন মোডে যাব, একটু আউটলাইন মোডে গিয়ে আমরা যে দুইটা লাইন তৈরি করলাম সেই দুইটা সিলেক্ট করব, প্লাস আমাদের এই শেপটাকে আমরা কি করব, সিলেক্ট করব। এবার কি করব, আমরা শেপ বিল্ডার টুল দিয়ে এই বাড়তি অংশটুকু আমরা অল্টার ধরে বাদ দিয়ে দিব। ক্লিয়ার? ওকে, ডান। এখন এই যে লাইন টুলগুলো ছিল, লাইনগুলো ছিল, সেগুলো আমরা কি করে দেব, ডিলিট করে দেব, কারণ এই লাইনগুলো আমাদের আর দরকার নেই, আমাদের শেপ তৈরি হয়ে গেছে। দেখেন আমাদের কিন্তু অরিজিনালের মতো কি এখানে এই যে হাউস বিল্ডিং লেখার জন্য কি যেটুকু দরকার ছিল ওটুকু কিন্তু চলে আসছে। আচ্ছা, আমাদের মনে হচ্ছে যে এখানে একটু কম কাটা হয়ে গেছে, তাই না? আমরা একটু ব্যাকে যাই, একবার একটু ব্যাকে গিয়ে আমরা এটা আর একটু নিচু দিয়ে দিই। ওকে, সেম প্রসেস, আমরা লাইনগুলো সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে জাস্ট কেটে দিব। ওকে, আমরা কেটে দিয়ে যে বাড়তি যে লাইনগুলো ছিল সেগুলো আমরা কি করব, ডিলিট করে দেব, কারণ এই লাইনগুলো আমাদের দরকার নাই, লাইনগুলো আমাদের ডিজাইনের আনওয়ান্টেড পার্ট। ওকে, হ্যাঁ, এরপরে দেখেন তাহলে এই শেপটা তৈরি হয়ে গেছে। এখন আমাদের একটা শেপ তৈরি করতে হবে, যে এইখানে একটা শেপ চলে আসছে যেটা একদম ডিজাইন এরিয়া পর্যন্ত আছে, তাই না? তাহলে আমরা আউটলাইন মোডে যাই, আউটলাইন মোডে গিয়ে আবার একটা লাইন টুল নেই, লাইন টুল নিয়ে আমরা এখানে লাইনও নিতে পারি, অথবা আমরা রেক্ট্যাঙ্গেল টুল দিয়েও করতে পারি। আমি লাইন টুল দিয়েই করতেছি, তাহলে আমার অ্যাঙ্গেলটা সুন্দরভাবে আমি করতে পারবো। এই যে দেখেন একটু উপর থেকে নিয়ে উপর প্লাস এই কর্নারটা মিলাই দেবেন। দেখেন আমি কী করলাম, আমি এইখান থেকে শুরু করছি, এদের শুরু করে এই কর্নারটা মিলাই দিলাম, তাহলে অ্যাঙ্গেলটা কি সুন্দরভাবে কিন্তু আমার মিলছে। একটু জুম করে দেখে নেবেন যে মিলছে কি না। আচ্ছা, মেলেনি, হালকা একটু বাতাসে, এটা জাস্ট এখানে এসে মিলাই দেবেন।
ডান। এবার এই যে লাইনটা আমরা তৈরি করলাম, এটার জাস্ট কি করবেন, স্টক কালার দিয়ে দিবেন। এটার স্টক আমরা দিই, স্টক দেব, তাই না? আগে স্টক কালারটা চেঞ্জ করে নিই। আমি এখান থেকে কালার কোড কপি করে নিলাম, কপি করে নিয়ে স্টকটা সিলেক্ট করে এখানে এসে কি করলাম, স্টক কালারটা দিয়ে দিলাম। ওকে, ডান। এইখানে এখন কি করব, আমরা এখানে মিলাই দিব। স্টকটা বেশি মোটা হয়ে গেছে, আমাদের কিছুক্ষণ করে দিই। আমরা বাস হয়েছে না? এটাকে আমরা কি করব, দেখি 1 মিনিট, আমি জাস্ট একটু ইনশিওর হওয়ার জন্য আমি একটু অন্য কালার দিয়ে দেখে নেবো। দেখেন একদম কিন্তু আমার পারফেক্টলি মিলছে, তাই না? ওকে, আমি কন্ট্রোল জেড দিলাম। আমি কি করব, আমার এইখানে আর একটু আবার নিচে চলে আসছে, তাই না? তাহলে আমি ডিরেক্ট সিলেকশন টুল নেই, আউটলাইন মোডে যাই, এটা শিফট ধরে আমরা একটু বাড়াই দিলাম। বাড়াই দিয়ে এটাকে আমরা কি করব, এক্সপান্ড করে দিব। এখন আমি আউটলাইন মোডে থেকে এক্সপান্ড করে দিলাম, স্ট্রোককে আমরা শেপে রূপান্তর করে নিলাম। ওকে, ডান। তাহলে দেখেন এই যে এখানে যে একটু বাড়তি অংশ আছে, এটুকু জাস্ট কি করবেন, মিলাই দিবেন। ডান। তাহলে কিন্তু হয়ে গেছে, দেখেন এখানে কিন্তু হয়ে গেছে। ওকে, এখন আমাদের কাজ শুধু কি, যে ইমেজগুলো প্রয়োজন, আমরা ইমেজগুলো নিয়ে এসে আমরা ক্লিপিং মাস্ক করব। ওকে, তাহলে আমরা ইমেজগুলো অবশ্যই ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী বা আগে থেকে আমরা কি কম্পিউটার ইন্টারনেট সংযোগ দিয়ে ইমেজগুলো ডাউনলোড করে নিব, বা যে অ্যাসেসর আমাদের অ্যাসেসমেন্টটা নিবে তার থেকে আমরা ইমেজগুলো কালেক্ট করে নিব। ওকে, তাহলে আমি প্লেস ইমেজ থেকে এই যে এখানে আমার ইমেজ ডাউনলোড করা আছে। আচ্ছা, এই ইমেজগুলো আমরা যখন নিব তখন এইখানে একটু খেয়াল করবেন, দেখেন এখানে কি আছে, লিঙ্ক ক্লিক আছে না, এটা আন চেক করে দিবেন। কারণ কি, এটা যদি চেক করা থাকে তাহলে আপনার ইমেজটা লিঙ্ক হয়ে থাকবে, পরবর্তীতে এই ফাইল অন্য কোনো কম্পিউটারে নিলে বা অন্য কোনো ফোল্ডার চেঞ্জ করলে আপনার কি হবে, ইমেজটা মিসিং দেখাবে। আর যদি টিক চিহ্ন না দিয়ে রাখেন তাহলে মিসিং দেখাবে না। ওকে, তাহলে আমরা এটা লিঙ্ক করে রাখবো না, লিঙ্কে যদি টিক থাকে তাহলে ওটা তুলে দিব, দিয়ে প্লেস। ওকে, আমাদের আরেকটা ইমেজ দরকার, সেম প্রসেসে আমি ডাউনলোডে রেখেছি মেবি, আচ্ছা আমি এই ইমেজটাই নিয়ে নিই আপাতত কাজ চালানোর জন্য আমি ইমেজটাই নিয়ে নিলাম। ওকে, এখন আমরা কি করব, এখন এই ইমেজগুলো জাস্ট আমরা যে শেপগুলো তৈরি করছি সেগুলোর সঙ্গে মার্কস করে দিব। তো আমরা ইলাস্ট্রেটরের অ্যালগরিদম অনুযায়ী জানি কি, যে আমরা যদি কোনো শেপ এবং ইমেজ ক্লিপিং মাস্ক করতে চাই তাহলে কি করতে হবে, শেপগুলা উপরে থাকবে, তাই না? তাহলে আমরা শেপগুলোকে সবগুলো একসঙ্গে আমি সিলেক্ট করে প্রত্যেকটা শেপকে আমি উপরে নিয়ে আসব, সিলেক্ট করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট। ওকে, এখন আমি যেখানে ইমেজ নিয়ে যে দেখেন আমার কিন্তু এখন কি ইমেজ ওই শেপের নিচে কি ইমেজ চলে গেছে, এতক্ষণ আমার কি শেপের উপরে ইমেজ ছিল কিন্তু এখন শেপের নিচে ইমেজ চলে গেছে। ওকে, তাহলে আমরা এখন প্রত্যেকটা যে শেপগুলো আছে শেপগুলো অনুযায়ী আমরা আমাদের ইমেজগুলো ক্লিপিং মাস্ক করে নেব। দেখেন সিলেক্ট ইমেজ এবং শেপ একসঙ্গে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করে কি দেখেন মেক ক্লিপিং মাস্ক। ওকে, দেখেন এই শেপে কিন্তু আমাদের ইমেজটা হয়ে গেছে। সেম প্রসেসে আমাদের যে বাকি শেপগুলো আছে, বাকি শেপগুলোতেও আমরা বাকি ইমেজগুলো কি করব, দিয়ে দিব। ওকে, ক্লিক। ওকে, সুইমিং পুলের এটা আমরা এখানে দিব,
করে সুন্দরভাবে বসিয়ে নেব। শেপ সিলেক্ট, ক্লিক, ক্লিপিং মাস্ক। ওকে, এরপর আর ইমেজ কই, ইমেজ নিলাম। সেম প্রসেস দেখেন, আমি প্রথমটা যেভাবে করছি বাকিগুলোও কিন্তু সেম প্রসেসে আমি ক্লিপিং মাস্ক করে দিচ্ছি। আচ্ছা, সিলেক্ট করে মেক ক্লিপিং মাস্ক। ওকে, ডান। এখন এই ক্লিপিং মাস্ক করে আপনার যদি মনে হয় যে না আপনার ইমেজটা মানে ঠিকঠাক বসেনি, ইমেজটা আর একটু ঠিক করে বসানো উচিত, যেমন ধরেন এটা হয়তো বা আমাদের কাছে মনে হচ্ছে না এটা ঠিকভাবে বসেনি, ইমেজটা একটু নড়াইতে হবে, তখন কি করবেন, জাস্ট এই শেপের উপরে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে ইমেজটা কি করতে পারবেন, তখন আপনি ইমেজ এবং শেপকে আলাদা আলাদাভাবে সিলেক্ট করতে পারবেন। তো ইমেজ সিলেক্ট করে জাস্ট ক্লিক করলে ইমেজ সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট করে কি আপনারা ইমেজটাকে ঠিকমতো প্লেস করতে পারবেন। তাহলে আমি দেখেন এই যে জাস্ট প্লেস করলাম, কিন্তু দেখবেন যে যাতে প্রত্যেকটা জায়গায় কি ঠিকভাবে থাকে। দেখেন এইখানে কিন্তু একটু কী হয়ে গেছে, কম হয়ে গেছে, তাই না? তাহলে ইমেজটা একটু বড় করে দেই, বাস। দেখেন ঠিক সেমভাবে বাকি ইমেজগুলো যদি আপনি মনে করেন না ইমেজটা আমার ঠিকভাবে বসেনি, জাস্ট ওখানে এসে ডাবল ক্লিক করবেন। এই দেখেন এই শেপের এখানে এসে জাস্ট ডাবল ক্লিক করলে আপনার ইমেজ সিলেক্ট হয়ে যাবে। আপনি ইমেজ সিলেক্ট করে সুন্দরভাবে আপনার ইমেজটাকে কী করতে পারবেন, বসাইতে পারবেন। ওকে, ডান। দেখেন আমাদের কিন্তু কি ফরম্যাট কিন্তু হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, জাস্ট আমাদের যে টেক্সটগুলো আছে টেক্সটগুলো বসাইতে হবে। তো আমি জাস্ট ভিডিওটা মানে যাতে লং না হয় এই জন্য টেক্সটগুলো আগে থেকে লিখে নিয়েছিলাম, আমি জাস্ট এখানে অ্যারেঞ্জ করে দিব। তো আপনারা কি করবেন, আপনারা স্যাম্পল দেখে যেখানে যে টেক্সট দরকার জাস্ট ওই টেক্সটগুলো একটু লিখে নেবেন। ক্লিয়ার? ওকে, আমি যেখানে যে টেক্সটগুলো প্রয়োজন আমি জাস্ট লোগোটা নিয়ে আসি, আনগ্রুপ করে নেই। এখানে কি লোগো বসাইতে হবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আপনাদের আরেকটু ক্লিয়ার করে দিই, প্রত্যেকটা ডিজাইনের মতোই যে আমাদের ডিজাইনের যে টেক্সটগুলো থাকবে বা কোনো আইকন, এইগুলো আমরা সবসময় সেফটি এরিয়ার ভিতরে রাখবো, কখনোই ডিজাইন এরিয়া থেকে শুরু করব না। ক্লিয়ার? কারণ কোনো কারণে যেহেতু এটা প্রিন্ট মিডিয়া হলে কাটিং হবে, তো আমরা যদি এই টেক্সটগুলো বা লোগো এগুলো যদি আমরা ডিজাইন এরিয়ার ধার দিয়ে রাখা শুরু করি, ইন কেস যদি কাটিংয়ের সময় যদি আপনার কেটেও তো যেতে পারে, তাই না? তো এই জন্য আমরা চেষ্টা করব যে আমাদের যে টেক্সট এবং লোগোগুলো থাকবে সেগুলো যাতে প্রত্যেকটা জিনিস সেফটি এরিয়ার মধ্যে থাকে। এই জন্যই কিন্তু সেফটি এরিয়া নেওয়া, তাছাড়া তো আমাদের ডিজাইনে সেফটি এরিয়া নেওয়ার দরকার ছিল না, তাই না? তাহলে আমরা কি করব, আমাদের লোগো টেক্সট এগুলো সব সেফটি এরিয়ার মধ্যে রাখবো। ডান, আমি জাস্ট টেক্সটগুলো নিয়ে বসিয়ে দিচ্ছি। আচ্ছা, এই টেক্সটটা আমি আগে যেহেতু নিয়ে এসেছিলাম, শেপটা পরে নিয়েছি, এর জন্য কি টেক্সটটা পেছনে আছে, শেপটা উপরে আছে। তো টেক্সটটাকে আমি সামনে নিয়ে আসার জন্য সেম অ্যারেঞ্জ দিয়ে আমি জাস্ট ব্রিং টু ফন্ট করে নেব। ওকে, টেক্সটটা সুন্দরভাবে আপনারা একটু আপনাদের মতো করে বসিয়ে নেবেন। দেখেন এখানে আমার এক টেক্সট প্রথমে লিখেছিলাম, লিখে আমি কি করেছি দেখেন এই অংশ এইটুকু কিসে আছে, এইটুকু আছে দেখেন এরিয়াল বোল্ড, আর এইটুকু আমি আলাদাভাবে সিলেক্ট করে কি করেছি রোবোটো লাইট, সরি এইটুকু ছিল কি রোবোটো বোল্ড, আর এইটুকু আলাদাভাবে সিলেক্ট করে কি করেছিলাম রোবোটো লাইট দিয়েছি। তো আপনারাও সেম কাজ করবেন, কারণ অ্যাজ পার স্যাম্পলে সেম এমনই আছে। দেখেন এই যে হাউস ফর এটা একটু বোল্ড টাইপে আছে, বোল্ড ফেসে আছে, আর এটা কি একটু আপনার হচ্ছে থিকনেসটা কম আছে এটার। ওকে, ডান। এরপরে কি এইখানে এই যে হেডলাইন, এই যে কি লাক্সারিয়াস হোম নিচে একটু লেখা আছে, তো আপনারা এগুলো দেখে দেখে লিখে নেবেন। জাস্ট এটা এখানে বসিয়ে দেই, কন্ট্রোল সি গ্রুপ করে।
বসিয়ে দিই। এটা আমি টেক্সট বক্স দিয়ে লিখেছিলাম, এই জন্য টেক্সট বক্সটা একটু ছোট করে দিলেই কী হবে, আমাদের টেক্সটটা ঠিক হয়ে যাবে। ওকে, এরপরে দেখেন এরপরে কি এইখানে এই যে অ্যাবাউট দ্য প্রপার্টি, এইখানে টেক্সটগুলো লেখা আছে, টেক্সটগুলো দিয়ে দিবেন। আর সব চেষ্টা করবেন এনএসডির অ্যাসেসমেন্টগুলোতে আপনার প্রত্যেকটা এতগুলো টেক্সট যদি আপনার লেখার সময় না থাকে, তাহলে জাস্ট হেডলাইনগুলো লিখবেন অ্যাজ পার স্যাম্পল অনুযায়ী, আর বাকিগুলো লরিসাম টেক্সট দিয়ে দিবেন, তাহলেই হবে, প্রবলেম হবে না। ওকে, তাহলে আমি এই অংশটুকু নিয়ে আসি, এই টেক্সটগুলো আমি এখানে বসিয়ে দিই। টেক্সটগুলো আমি এখন একটু অ্যালাইনমেন্ট করে দিব। আমি অ্যারো দিয়ে আমার টেক্সটের পজিশনগুলো আমি চেঞ্জ করে নিচ্ছি। টেক্সট বক্সটা একটু ছোট করে নেই। ওকে, ডান, এটুকু হয়েছে। এরপরে দেখেন অ্যাজ পার স্যাম্পলে আমাদের এটা আর একটু নিচে আছে, এটা একটু নিচে নেই, এটা আর একটু ডানে নিব, সেটা আর একটু নিচে নিয়ে নেই। ওকে, এরপরে দেখেন এইখানে কি আছে, একটা রেড শেপ আছে, তাই না? রেড শেপের মধ্যে আপনার অনার এবং এটা একটু বোঝা যাচ্ছে না, যাই হোক এখানে আমরা কি লিখেছি একটু দেখে নিই আমি। এখানে বিল্ডার্সের নাম লেখা আছে, তো আমরা এটা লিখে দিব। এই শেপটা কী করবো, আমরা জাস্ট একটা রেক্ট্যাঙ্গেল নিব, সিম্পলি রেক্ট্যাঙ্গেল, এটার কালার হবে হচ্ছে রেড, আমাদের কালার প্যালেট থেকে রেড কালারটা নিয়ে নিব। নিয়ে দেখেন এইখানে কি আছে, এই শেপের মিডিলে কিন্তু একটা কি লাইন দেওয়া আছে, দেখেন এই যে একটা লাইন দেওয়া আছে। তো এটা কি করবেন আপনারা, লাইন টুল দিয়ে জাস্ট একটা ছোট একটা লাইন শিপ ধরে একটু স্ট্রেট লাইন নিয়ে নেবেন, নিয়ে এর স্টক কালার হচ্ছে হোয়াইট, স্টক সাইজ 1 অথবা 2 পিটি দিয়ে দেন, হয়ে যাবে। এরপর কি জাস্ট অ্যালাইনমেন্টটা কি সেন্টার করে নেবেন, হরিজন্টালি এবং ভার্টিক্যালি সেন্টার করে নেবেন, তাহলেই হয়ে যাবে। এরপরে জাস্ট ইনফরমেশনগুলো টেক্সটগুলো লিখে বসিয়ে দেবেন। তো আমার এখানে বসানোই আছে, তো আমি এটা জাস্ট কী করলাম, ডিলিট করে এগুলো জাস্ট এখানে নিয়ে আসলাম। যে আমার এই টেক্সটগুলো কি নিচে চলে গেছে, তাই না? তাহলে আমি জেড দিয়ে এখানে নিয়ে এসে ব্রিং টু ফন্ট করে দেবো, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট, দেখেন চলে আসছে না? আমি কী করবো, এটা জাস্ট আমি শেপের অ্যালাইনমেন্টটা ঠিক করে নিই। এরপরে কি আছে, এইখানে দেখেন কি আছে, একটা গ্রিন কালারের একটা শেপ আছে। সিম্পলি আমরা জাস্ট একটা রেক্ট্যাঙ্গেল নিব, রেক্ট্যাঙ্গেল নিয়ে গ্রিন কালারের একটা শেপ তৈরি করে ফেলবো। জাস্ট রেক্ট্যাঙ্গেল নিলাম, নিয়ে এর কালারটা কি দিব আমরা, জাস্ট গ্রিন, আমাদের তো কালার কোড আছেই, এখান থেকে কপি করে নেব আইডপার টুল দিয়ে। এটা যদি আর একটু বড় দিতে চান বড় দিয়ে দিবেন, সমস্যা নেই। এখন এই টেক্সটটা আর একটু নিচে ডাউন করে দিই, বাস হয়েছে। এই টেক্সটটা আর একটু ডাউন করি, এটা একটু ডাউন করে দিই। দেখেন অ্যাজ পার স্যাম্পল অনুযায়ী আমাদের কিন্তু অলমোস্ট প্রায় ডান। তো আমাদের জাস্ট এইখানে দেখেন একটা কি আপনার কি দেওয়া আছে, এখানে সেল একটা প্রাইস লেখা আছে। তো এই শেপটা কিভাবে তৈরি করবেন এটা আমি দেখিয়ে দেই। দেখেন এই শেপটা তৈরি করতে গেলে এখানে রেখেই তৈরি করে নেবেন প্রয়োজনে। আমি এই শেপটা কীভাবে তৈরি করব, একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নেব, আগে শিপ ধরে হাইট এবং ওয়েথ সমান থাকে এমন একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করে নেব। ওকে, রেক্ট্যাঙ্গেল নিয়ে জাস্ট এটাকে একটু রোটেট করে নেব আমরা
315 ডিগ্রি রোটেট করে নিব। রোটেট করে নিয়ে এটার কালার দেব কি রেড, এর কালার হচ্ছে কি হবে রেড। এটা আমি স্টকও নিয়ে নিতে পারি আমরা, এটার স্টক কালার হবে রেড। আমরা এইখান থেকে কালার কোডটা কপি করে নেই, কপি করে নিয়ে এই শেপের স্টক কি দিব রেড, রেড। দেখেন এর স্টকটা একটু বাড়াই দেন, স্টকটা বাড়াই দেব আমরা 2 পিটি আর 5 পিটি আপনি ইচ্ছে মতো বাড়াই দিবেন। আমরা এখানে 4 পিটি দেই, 4 পিটি দিলে এনাফ। ওকে ডান। এবার এটাকে আমরা কি করব শেপ বানাই নিব, এক্সপান্ড করে নিব, এক্সপান্ড করে আমি এটাকে শেপ বানিয়ে নিলাম। এরপরে দেখেন কি আছে এইখানে একটা কি রাউন্ড আছে আর একটা ডায়মন্ড কাটের মতো। তাহলে আমরা এটা কি করব ইলিপস নিব, জাস্ট একটা ইলিপস নিয়ে নিব। দেখেন এইখানে যে ইলিপসটা আছে ইলিপসটা কিন্তু প্রপার মানে দরকার নাই আমাদের, যে ভার্টিকে কি বলে একদম অ্যাকুরেট সার্কেল আমাদের দরকার নেই, একটু ডিমের মতো হলেও সমস্যা নাই। আমরা করব আউটলাইন মোডে গিয়ে একটু দেখে নেব সুন্দরভাবে, সেন্টারটা আমরা একটু ঠিক করে নেব। সবসময় চেষ্টা করবেন যে যখন কোনো সে বিল্ডার বা পাথফাইন্ডার প্যালেট দিয়ে যখন কোনো শেপ আপনি 2-3টা শেপ মিলাই শেপ তৈরি করবেন তখন অবশ্যই আউটলাইন মোডে গিয়ে একটু ভালোভাবে মিলছে কিনা এগুলো দেখে নিয়ে তারপরে কাজ করবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। তো দেখা যাচ্ছে আমাদের এখানে এনাফ। তো আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে শেপ বিল্ডার টুল এই অংশটুকু কাট করে দিব, এটুকু একটা শেপ, এটুকু একটা শেপ, ডান। দেখেন আমাদের কিন্তু এই শেপটুকু তৈরি হয়ে গেছে। এখানে জাস্ট কি লেখা আছে সেল, আমরা এখানে টাইপ টুল দিয়ে কি লিখবো সেল, সেল। এটার একটা কি এটার কালার হবে হচ্ছে হোয়াইট, কালার হোয়াইট দিলাম এবং ক্যারেক্টার প্যালেটে গিয়ে আমি এই যে দেখেন ওসওয়াল্ড ফন্টটা নিব আমরা, ওসওয়াল্ড মিডিয়াম আর ওসওয়াল্ড বোল্ট নিলাম। ওসওয়াল্ড বোল্ট নিয়ে এটা এখানে বসিয়ে দিব, এটা আর একটু বড় করে এটাকে এই শেপ অনুযায়ী কি হরিজন্টাল এবং ভার্টিক্যালি মিডল করে নেব। ওকে ডান। ওকে এরপরে দেখেন আবার কি আছে যে উপরে এইখানে লেখা আছে লিমিটেড টাইম আর এখানে আছে হচ্ছে 2,15,000 টাকা, তাই না? সরি $2,15,000। তো আমি এখান থেকে জাস্ট সিলেক্ট করে ডলার সাইন দিব, ডলার সাইন 2,10,000 এমনই মেবি ছিল। ওকে আমাদের এটা একটু পরে হবে, আমরা এটা ঠিক করে নেই। ক্লিয়ার। এটার ফন্ট স্টাইলটা এত মোটা না দিলেও হবে, আমরা একটু ক্যারেক্টার প্যালেটে যাই, আবার ক্যারেক্টার প্যালেট থেকে এটা রেগুলার করে দিই, রেগুলার এক্সট্রা লাইট মিডিয়াম থাক, মিডিয়াম দিয়ে একটু কী করবো এটা বড় করে দিই। ওকে এটার একটু অ্যালাইনমেন্টটা ঠিক করে নিই। দেখেন এটা ভার্টিক্যাল সেন্টার করে নিব। এখানে কি লেখা ছিল লিমিটেড টাইম, তাহলে আমরা এখানে টাইপ টুল দিয়ে ডেট ইন্টার টাইম, ওকে লিমিটেড টাইম। এটা অ্যালাইনমেন্টগুলো ঠিক করে নিব আমরা প্যারাগ্রাফ থেকে, কি সেন্টার অ্যালাইন করব, অ্যালাইন করে দেন ক্যারেক্টার প্যালেট থেকে এটা কি করে নিব আমরা রোবোটো আর যে কোনো একটা ফন্ট দিয়ে দিই, রোবোটো ফন্ট দিই, এখানে রোবোটো ফন্ট দিই আমরা, রোবোটো মিডিয়াম। এটার কালার হবে হচ্ছে কি ব্ল্যাক। এটার একটু কি করে দেবো ছোট করে দেবো। ওকে ছোট করলে দেখেন লিডিং হয়েছে লাইনের যে স্পেসিংটা এটা একটু বেশি যদি মনে হয় আপনার কাছে, তাহলে এই যে ক্যারেক্টার প্যালেট থেকে লিডিংটা কি করবেন একটু কমাই দিবেন, লাইন লিডিংটা একটু কমাই দিবেন। কমাই দিয়ে
এটাকে যদি মনে করি না আমরা বোল্ড ফন্টে রাখবো, তাহলে এখান থেকে সে বোল্ড করে দেন, বাস বোল্ড করে দিয়ে ওকে। এই যে শেপটা আছে, টেক্সটটাকে শেপের হরিজন্টালি অ্যালাইনমেন্ট করবেন। আমরা আবার শেপ, টেক্সট এবং শেপটা সিলেক্ট করে একটা কি অবজেক্ট বানিয়ে অ্যালাইনমেন্ট প্যালেট থেকে কি করব, হরিজন্টাল অ্যালাইনমেন্ট সেন্টার। ওকে, পারফেক্ট আছে। এটা একটু আমরা ছোটো করে নিই, আমি অল্টার শিফট ধরে টেক্সটটাকে একটু ছোট করে উপরে দিয়ে দিলাম, বাস। আমাদের কিন্তু দেখেন এইখানে অ্যাজ পার স্যাম্পল অনুযায়ী যে শেপটা আছে, আমাদের কিন্তু শেপটা তৈরি হয়ে গেছে। ওকে, এর কালারটা কী হবে, গ্রিন। জাস্ট এর কালারটা চেঞ্জ করেন, ম্যাড ওভার টুল দিয়ে কালার চেঞ্জ করে দিলাম। এটা কী করবেন, গ্রুপ গ্রুপ করে জাস্ট এখানে নিয়ে এসে প্লেস করে দেন। এখানে নিয়ে এসে কী করলাম আমরা, প্লেস, ডান। এখন দেখেন যে আমাদের যে জব স্যাম্পল ছিল এনএসডির গ্রাফিক ডিজাইন লেভেল 3-র ইলাস্ট্রেটর পার্টে যে জব স্যাম্পল অনুযায়ী কিন্তু আমাদের কি কাজটা অলমোস্ট ডান। তো আপনাদের এই পর্যন্ত করলেই কি কাজটা হয়ে যাবে। এখন জাস্ট আপনার আর স্পেসিফিকেশন অনুযায়ী যে রেজিস্ট্রেশন মার্ক, কালার গাইড, তারপরে জেপিজি, এআই, পিডিএফ এগুলো সেভ করে নেবেন। তো সেভ নিয়ে আমার আগের অনেক ভিডিও আছে, এই জন্য আমি আর এখন এই ভিডিওতে এগুলো দেখাচ্ছি না। তো শেষ করার আগে আমরা এই যে এখানে দেখেন আমাদের শেপটা কিন্তু বাইরে চলে গেছে, তাই না? এটা জাস্ট একটু বাদ দিই। তো আমাদের যে ডিজাইন এরিয়া ছিল ওটাকে আমরা আনলক করি, আনলক করে জাস্ট এই দুইটা কী করবো, সিলেক্ট করব। সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে এটুকু কাট করে দিব, বাস কাট হয়ে গেছে। আর এটার স্ট্রোক আমাদের এত দরকার নেই, 1 পিটি আর 25 পিটি, ডান। দেখেন এখন কি করতে হবে, দেখে নেবেন যে আপনার প্রত্যেকটা যে এলিমেন্টগুলো ইউজ করছেন সেই এলিমেন্টগুলো ঠিক অ্যালাইনমেন্ট আছে কি না, লাইন স্পেসিংগুলো ঠিক আছে কি না, এইগুলো একটু সুন্দরভাবে একটু দেখে নেবেন। যেমন দেখেন আমার এইখানে কিন্তু কি লাইন স্পেসিংটা কিন্তু লাইন অ্যালাইনমেন্টটা কিন্তু ঠিক নাই, তাই না? তাহলে আমরা এখানে একটু অ্যালাইনমেন্টটা ঠিক করে নেই। প্যারাগ্রাফে গিয়ে আমরা এটাকে ঠিক করে নিব। দেখেন এখানে ঠিক করলে কিন্তু গ্যাপ হয়ে গেছে, তাই না? তো আমরা এখানে আবার যাব, নিয়ে গিয়ে এখানে কার্নিং কমাই দিলে এটা ঠিক হয়ে যাবে। দেখেন কার্নিং কমাই দিলে কিন্তু আস্তে আস্তে গ্যাপটা ঠিক হয়ে গেছে। দেখেন কার্নিং কমাই দিলাম, গ্যাপ ঠিক হয়ে গেছে, তাই না? তা আপনারা ঠিক এইভাবে যেখানে যে পদ্ধতিটা অবলম্বন করলে আপনাদের ডিজাইনটা সুন্দর হবে, আপনারা আরও ডিজাইনটা সুন্দর করার চেষ্টা করবেন এবং কাজগুলো ঠান্ডা মাথায় করবেন। দেন কাজ শেষ হয়ে যাওয়ার পরে অবশ্যই সব কিছু কি লক এবং যে শেপগুলো লক থাকবে সেগুলো আনলক করে নেবেন, এবং কোনো শেপ যদি হাইড করা থাকে সেটাও আনহাইড করে নেবেন। সেই জন্য কী করবেন, Ctrl+Alt+2 আবার Ctrl+Alt+3, তাহলে আমাদের কোনো শেপ যদি লক থাকে সেটাও আনলক হয়ে যাবে, হাইড থাকলে সেটাও আনহাইড হয়ে যাবে। এরপর আমরা কী করব, সবগুলো শেপ একসঙ্গে সিলেক্ট করে Ctrl+G প্রেস করব। প্রেস করে নিলে কী হবে, গ্রুপ হয়ে যাবে। তাহলে দেখেন অলমোস্ট আমাদের কিন্তু কি একটা যে ফ্লাওয়ার ডিজাইন ছিল সেটা কিন্তু তৈরি হয়ে গেছে। ওকে, তাহলে আপনারাও যে স্টেপে করলাম এগুলো একটু প্র্যাকটিস করবেন, তাহলে আপনারাও সেমভাবে এই জবটি করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।